বাংলাদেশের মানুষ সবাই অবগত যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম সপ্তাহে একটা নির্বাচনের সম্ভাব্য ৬ জন যে ঘোষণা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ঘোষণা করেছেন। সেখানে আমাদের পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন যে জোট আছে, বেশি অধিকাংশ দলই তারা বলেছে ওই সময়টা আসলে বাংলাদেশের নির্বাচনের জন্য উপযুক্ত না। যদি প্রশ্ন করেন কেন উপযুক্ত না, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি। কারণ আপনার 16 কি 17 ফেব্রুয়ারি রমজান শুরু হবে, রমজানের পরপরই কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হবে, এসএসসি পরীক্ষার পরই কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হবে। তারপর আরেকটা জিনিস আপনি দেখেন, আমাদের এই বাংলাদেশের মতো দেশের পরিবেশগত যে অবস্থা, এপ্রিল মাসটা কিন্তু অনেকটা এটা খুব গরম মাস থাকে, ঝড় বৃষ্টি বাদল নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই সময় থাকে। তো সামগ্রিকভাবে এই এপ্রিল মাসটা কখনই বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, কখনো কিন্তু এই সময় নির্বাচনটা অনুষ্ঠিত হয়নি কখনোই। সুতরাং যার জন্য আমরা বলেছিলাম যে এই নির্বাচনটা যদি এগিয়ে নিয়ে আসা হয়, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে ভালো মৌসুম বলেন বা ভালো সময় বলেন সেটা হলো ডিসেম্বর, বিশেষ করে ডিসেম্বরটা খুব সময়, কারণ বাংলাদেশের অধিকাংশ নির্বাচনটাই ডিসেম্বরে হয়েছে। তারপরও আমরা বলেছি আলাপ আলোচনার মাধ্যমে এটা হয়তো আগানো পিছানো যেতে পারে। সেই ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছে, বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনে এগিয়ে আসার জন্য যে প্রস্তাবটা দিয়েছে, উনি বলেছে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার কাজ যদি আমরা শেষ করতে পারি তাহলে হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে। এইটা একটা আশার ব্যাপার। আমরা মনে করি রাজনৈতিক অঙ্গনে যে একটা গুমট ভাব ছিল, একটা মেঘাচ্ছন্ন আকাশ ছিল, সেটা অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে।